হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো একদম ক্রিস্পি চিকেন ফ্রাই, যেটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সবাই করে নিতে পারবেন। আর এর জন্য আমি প্রথমে চিকেনগুলোকে খুব ক্লিনভাবে ধুয়ে নিয়েছি। এগুলো ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এবারে একটি ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, একটু সামান্য লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে আমি একটু পানি অ্যাড করে দিব, জাস্ট মশলাটা কষানোর জন্য। এবারে আমি 2টা এলাচ ফল, 2টা দারুচিনি এবং 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কিন্তু খুব সামান্য মশলা দিয়েছি। মশলাগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ মশলা ইউজ করেছি, কারণ এই চিকেন ফ্রাইয়ের জন্য বেশি একটা মশলার প্রয়োজন নেই। খুব সামান্য মশলাতেই চিকেন ফ্রাইটা একদম কমপ্লিট হয়ে যাবে। হালকা একটু কষানোর পর এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবং একদম মিডিয়াম হিটে এটা জাল করে নিব। এবং এই পানিতেই কিন্তু আমার একদম চিকেনটা প্রায় 50% কুক হয়ে যাবে, কারণ এর পরবর্তীতে আমি যখন ফ্রাই করব তখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চিকেনের মধ্যে পুরো পানিটা কিন্তু এখন শুকাই গিয়েছে। আরেকটু পুরোপুরি একটু শুকায় নেওয়ার জন্য আরেকটু আমাকে জাল করে নিতে হবে, কারণ এই মশলাটা যাতে পুরোটাই চিকেনের গায়ে লেগে থাকে সেইভাবে জাল করে নিতে হবে। আর তেলটা একদমই সামান্য দিয়েছি, কারণ তেলটা বেশি দিলে কিন্তু তেলটা পরবর্তীতে বের হয়ে যাবে। এজন্য খুবই সামান্য তেল দিয়ে আপনারা এটা করে নেবেন। চিকেনের প্রথম ধাপটা আমার কমপ্লিট। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু সামান্য পরিমাণ লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। লবণটা একদমই সামান্য দিতে হবে, আর ঝালটা যে যেরকম খাবেন তেমনটাই দেবেন। এটা সুন্দরভাবে গুলিয়ে এইভাবে নিতে হবে। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব রেখেছি, বিস্কিটের গুঁড়া। এবার দেখুন আমার চিকেনের গায়ে কিন্তু মশলাটা সুন্দরভাবে লেগে থাকে, ঠিক এমনটাই হবে। এবারে আমি ডিমের যে মিশ্রণ করেছি সেটার ভিতরে চিকেনটা দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে চিকেনের সব জায়গায় ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এপাশ ওপাশ দুই পাশেই ডিমের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার আমি ব্রেড ক্রাম্বের ভিতরে কোট করে নিব। আপনাদের কাছে যদি হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকে কিংবা বাজারে যদি কিনতে না পারেন, তাহলে আপনার ঘরে যে বিস্কিট থাকবে সেটাই গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করলে কিন্তু ব্রেড ক্রাম্ব একদম তৈরি হয়ে যাবে। আমার কিন্তু আজকে কেনা ব্রেড ক্রাম্ব ছিল না, আমার ঘরে যে বিস্কিট ছিল সেটা দিয়েই আমি এটা বানিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে বানিয়ে নিয়ে নিজেরাই ঘরেতে করতে পারবেন। এবারে আমার দেখুন কোট করা হয়ে গিয়েছে। এবার আমি এটা সুন্দরভাবে একটু ঝাঁকা দিয়ে ঝেড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে বিস্কিটের গুঁড়াটা আছে সেটা পড়ে যায়। ঠিক এরকমটা হবে। এইভাবে আমি এটা গড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, খুব সহজেই কিন্তু আপনারাও ঘরে বসে করতে পারবেন। তো আমার এখানে সবগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার আমি নর্মাল ফ্রিজ থেকে 1 ঘন্টা পর এটা বের করে নিয়েছি। দেখুন ফ্রিজে রাখলে এটা সুন্দরভাবে সেট হয়, ভাজার ক্ষেত্রেও বেশি একটা ব্রেড ক্রাম্ব ছড়িয়ে পড়ে না। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। যেহেতু এটা ডিপ ফ্রাই করব, এজন্য একটু তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে। এবং তেলটা গরম হলে এটা মিডিয়াম হিটে দিয়ে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনের 2 পাশ কিন্তু এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু খুবই ক্রিস্পি লাগছে। আর যদি বেশি ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু এটা সামান্য পরিমাণ এপাশ ওপাশে একবার ভেজে নিয়ে এটা দ্বিতীয়বার আবার ভাজতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশি ক্রিস্পি হবে। আমি একবারই ভেজে নিয়েছি, কারণ উপরটা বেশ ভালোই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা সফট হয়েছে। আমার প্রথম ব্যাচ ভাজা কমপ্লিট। এবার আমি সেম প্রসেসে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি। এভাবে আমি চিকেনগুলো সবগুলো ভেজে নিব। তো বুঝতেই পাচ্ছেন খুবই ইজিলি কিন্তু এই চিকেন ফ্রাইটা করা সম্ভব। আর এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ না, একবার দেখলে আপনিও পারবেন। আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ। একবার বানিয়ে খেলে দ্বিতীয়বারও কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।